আমার প্রিয় ছাত্রছাত্রী ভাই ও বোনদের সানভি ই ক্লাসে প্রত্যেককেই স্বাগত। আজ আমরা এই সানভি ই ক্লাস সম্পর্কে কয়েকটি কথা তোমাদের বলবো। এই চ্যানেলটা কেন খোলা হয়েছে, উদ্দেশ্যটা কী, এবং এই চ্যানেলে কী করানো হবে। দেখো, এই চ্যানেলে মূলত করানো হবে ইংরেজি। কী করানো হবে? মূলত ইংরেজি করানো হবে, ঠিক আছে? ইংলিশ কোন ক্লাস থেকে কোন ক্লাস পর্যন্ত করানো হবে? ক্লাস 5 থেকে 12 পর্যন্ত ইংরেজি করানো হবে। এবার দেখো, এইখানে আমরা আমাদের অনেকের কাছে ইংরেজি একটা যেহেতু বিদেশি ভাষা, অনেকের কাছে খুব কঠিন মনে হয়। কিন্তু আমরা এখানে ইংরেজি কীভাবে শিখব? এটি একটি ইউনিক চ্যানেল এই কারণেই, কারণ এখানে ইংরেজি শেখানো হবে একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত। একজনের পক্ষে কখনোই কোনো কিছু যদি ভেঙে না আমরা আলোচনা করি তাহলে সহজ হয় না। এখানে দেখো, ধরো যখন টেক্সট পড়ছি আমরা, টেক্সটে বাটারফ্লাই হোক বা উইংস হোক, তখন কীভাবে পড়বো আমরা? একদম প্রতিটা ওয়ার্ড নিয়ে পড়বো। যে এখানে দেখো ইট ওয়াজ সানডে লেখা আছে, ইটটা কি, ওয়াজটা কি, সানডেটা কি, ঠিক আছে? তারপরে দেখো এখানে যে ভার্ব দেওয়া আছে একটা, এই ভার্বের 3টে ফর্ম কি, V1, V2, V3, এগুলো কি। তারপর ধরো একটা ওয়ার্ড দেওয়া আছে, ঠিক আছে? এই ওয়ার্ডের সিনোনিমটা কি, এই ওয়ার্ডের সিনোনিম কি, অ্যান্টোনিম কি, হ্যাঁ। তারপরে বাক্যটি কোন টেন্সে আছে, ঠিক আছে? তারপরে যদি এই কোনো বিশেষ টেন্স থাকে তার ডিটেলস আলোচনা। যদি ধরো এটা লেখা আছে, এখানে লেখা আছে দেখো, বরুণস মাদার কেম ইনটু, এই ভার্বটা কি, এই ভার্বের অর্থটা কি, V1, V2, V3 কি। তারপর ধরো কোনো একটা ওয়ার্ড পেলাম, সেই ওয়ার্ডের এই একটা ওয়ার্ড পেলাম, ধরো এই ওয়ার্ডের সিনোনিম, অ্যান্টোনিম, মানে টোটাল ডিটেলস আলোচনা করা হবে। তার মানে যখন আমরা টেক্সট বইটা পড়ে শেষ করব, টেক্সট বইটা পড়া শেষ হবে, তখন দেখা যাবে যে আমাদের 80% গ্রামার কমপ্লিট হয়ে গেছে। বোঝা গেল? তারপরে যখন আলাদা করে আমরা গ্রামার করব, তখন গ্রামারের প্রচুর প্র্যাকটিস করব আমরা। গ্রামার কীভাবে করব আমরা? গ্রামার আমাদের যে সমস্ত, কোনো বই, কারো কিছু বই কিনতে হবে না, কিচ্ছু দরকার নেই, আমি টোটালটাই করিয়ে দেবো। কীভাবে করাবো? তোমাদের আলাদা আলাদা করে নোট দেবো। পার্টস অফ স্পিচের প্রতিটা সেকশনে আমি নোট দেবো আলাদা করে, ঠিক আছে? সে নাউন হোক, প্রোনাউন হোক, অ্যাডজেক্টিভ হোক, ঠিক আছে? এবং এই ক্লাসগুলো করার পরে তোমাদের কারোর কোনো বিষয়ে সংশয় থাকার কথা না। এবার দেখো, এই নোটগুলো ছোটদের জন্যও যেরকম কাজে লাগবে, সেরকম যারা মনে করো কম্পিটিটিভ পরীক্ষায় যাদের বিভিন্ন রকম বিষয়ে ইংরেজির সমস্যা হয়, তাদের ক্ষেত্রেও খুব কাজে লাগবে। সুতরাং এই ক্লাসগুলো একবার করতে পারলে তোমাদের ইংরেজি বিষয়ে আর সমস্যা হওয়ার কথা না। তারপরে যখন আমাদের টেক্সটটা পুরো পড়া হয়ে গেল, ঠিক আছে? ধরো টেক্সটটা পুরোটা আমাদের পড়া হয়ে গেল, প্রতিটা লেসেনে যখন টেক্সটটা পুরো পড়া হয়ে যাবে, তখন আমরা এই যে অ্যাক্টিভিটিগুলো থাকবে, অ্যাক্টিভিটি 1 দেখো লেখা আছে, অ্যাক্টিভিটি 1, অ্যাক্টিভিটি 2, ঠিক আছে? এই অ্যাক্টিভিটিগুলো করব। তারপরে দেখো এই যে অ্যাক্টিভিটি দেখো লেখা আছে নিচে, অ্যাক্টিভিটি 1, অ্যাক্টিভিটি প্রতিটা টেক্সটের মানে বাটারফ্লাই উইংসে যখন অ্যাক্টিভিটিগুলো করব, তখন প্রতিটা টেক্সটের শেষে কিন্তু অ্যাক্টিভিটি থাকে। আমরা অ্যাক্টিভিটিগুলো করব। করার পরে দেখো বাজারে যে সমস্ত মানে প্র্যাকটিস বুকগুলো থাকে, ধরো তুলসী পাবলিকেশনের ডাব দত্ত, তাই না? আমরা প্রত্যেকেই করছি ডাব দত্ত, ডাব অ্যান্ড ডাট, তাই তো? তারপরে ধরো রায়ান মার্টিন যে পাবলিকেশন, ঠিক আছে? এই পাবলিকেশনের প্রতিটা লেসন ভিত্তিক প্রচুর প্রশ্ন থাকে। বোঝা গেল? প্রতিটা লেসন ভিত্তিক, লেসন শেষ হয়, এর শেষে প্রচুর প্রশ্ন থাকে, আমরা সেই প্রতিটা প্রশ্নও করাবো। বোঝা গেল? এই রায়ান মার্টিনের যে বই আছে, তারপরে ডাবদত্তর যে বই আছে, তার শেষে প্রচুর সেই ওয়ান ওয়ার্ড হোক, মানে সিনোনিম অ্যান্টোনিম হোক, তারপরে ধরো এক লাইনে যে কোশ্চেন ট্রু ফলস, ঠিক আছে, যে সমস্ত কোশ্চেনগুলো থাকে তার প্রচুর প্র্যাকটিস করানো হবে। ফলে যখন তোমাদের একটা টেক্সট শেষ হবে, টেক্সট শেষ হওয়ার পরে যখন আমরা তার অ্যাক্টিভিটি করব, তারপরে রায়ান মার্টিন এবং ডাবদত্তর যখন টেস্টগুলো শেষ করব, তখন দেখা যাবে তোমাদের ওই লেসনে আর কোনো সমস্যা নেই আর। বোঝা গেল? ওই লেসনে আর কোনো সমস্যা তোমাদের থাকবে না। কারণ কি? টোটালটাই ডিটেলসে আলোচনা করা হবে। তারপরে যখন গ্রামার করব আমরা, ঠিক আছে, তখন কি করব? তখন গ্রামার যখন করার সঙ্গে সঙ্গে প্রচুর প্র্যাকটিস সেট দেওয়া হবে, যেগুলো তোমরা বাড়িতে করতে পারবে একদম ফ্রিতে, ঠিক আছে? ফলে দেখা যাবে তোমাদের গ্রামারে আর সমস্যা থাকবে না। আমি তোমাদের যেমন কাজ, ধরো আমি 50টা ধরো আমি করাচ্ছি, টেন্স করাচ্ছি, ঠিক আছে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আমি তোমাদের 50টা আমি প্র্যাকটিস করিয়ে দিলাম, ঠিক আছে? তোমাদের বাড়ির কাজ দিলাম মনে করো 30টা। তাহলে দেখো একটা টেন্স থেকে তোমাদের 80টা বাড়ির কাজ হলো, 80টা বাক্য দিলাম, তোমরা ট্রান্সলেট করলে, তাহলে দেখা হলো 80টা হলো একটা টেন্সের একটা পার্ট থেকে। তাহলে যেরকম সমস্ত জায়গাতে যদি করা হয়, তাহলে দেখা যাবে যে
তোমাদের ইংরেজিটা আস্তে আস্তে ধীরে ধীরে মানে স্ট্রং হয়ে যাবে। সুতরাং আমি আশা করবো তোমরা রেগুলার ক্লাসটি করবে এবং যদি কখনো কোনো সমস্যা হয়, ঠিক আছে, ধরো কোনো জায়গায় কোনো সমস্যা হয়, তাহলে আমাকে অবশ্যই জানাবে, আমি সেই বিষয়ে আলাদা করে স্পেশাল ক্লাস দেওয়ার ব্যবস্থা করব, ঠিক আছে। তাহলে আমাদের মোটামুটি এই সানভি ই ক্লাস সম্পর্কে তোমাদের একটা ধারণা মোটামুটি দেওয়া হলো। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো এই চ্যানেলটা কী উদ্দেশ্যে খোলা হয়েছে। এবার তোমরা আমাদের সঙ্গে থাকবে, অবশ্যই ভালো হবে। ধন্যবাদ, প্রত্যেকে ভালো থাকবে।